আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ অপরাহ্ন, শুভ দুপুর এবং শুভ রাত। আমাদের এই সিডনি সময় দুপুর 1টায় আমাদের যে লাইভটা হয়ে থাকে স্পেশাল লাইভ আমাদের স্পেশাল মেন্টর এবং কোচদের সাথে, সেটা অবশ্যই অনেক অনেক স্পেশাল, কারণ আমরা প্রতিটা পর্বে চেষ্টা করি যে আপনাদের সাথে নতুন কিছু জিনিস নিয়ে আসার, যাতে আপনারা আমাদের বিজনেসটা সম্পর্কে জানতে পারেন এবং আপনাদের যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আজকে উপস্থিত হয়েছি এপিসোড 21 নিয়ে। সো আজকে আমরা যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে যে আপনারা দেখে থাকেন যে আমরা কোনো প্রোডাক্ট সেল করছি না, অর আমরা কোনো ইনভেন্টরি করছি না, আমাদের আম, এমন কোনো প্রোডাক্টের কথা বলছি না, বা আমরা কাউকে পুশ করছি না, কাউকে বাক করছি না, তাহলে আমাদের কাজটা কি? তো এটাই হচ্ছে আমাদের আজকের মেইন থিম। এটা নিয়ে আমাদের দর্শকরা আমাদের সাথে আজকে কথা বলবেন এবং আপনাদের সাথে শেয়ার করবেন। তো আমি ফার্স্টে আমার পরিচয়টা একটু দেই। আমি সাদিয়া শারমিন, আমি অস্ট্রেলিয়া মেলবার্নে আছি গত 2 বছরের বেশি। আমার ছোট একটা বেবি আছে, আমার হাজবেন্ড সহ আমি এখানে আছি। আমি একজন এগ্রিকালচারিস্ট, তার পাশাপাশি এই ডিজিটাল বিজনেসটা রান করছি গত 8 মান্থ যাবত, আলহামদুলিল্লাহ। সো খুবই প্রাউডলি হ্যান্ডেল করছি। আমি এখন চলে যাব আমার গেস্টদের কাছে। প্রথমে আমি চলে যাব আমাদের ইনক্রেডিবল কোচ সুরাইয়া ইয়াসমিন আপুর কাছে। আপু, যদি আপনার পরিচয়টা দিয়ে আপু একটু ক্লিয়ারিফাই করতেন যে আসলে আমাদের বিজনেসের কাজটা কি, আমরা কাউকে বাগিং করছি না, অর কোনো সেল করছি না, তাহলে আমাদের ইনকামটাই কিভাবে জেনারেট হচ্ছে, অর আমাদের কাজটা কি, আপু যদি একটু বলতেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সাদিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি সুরাইয়া ইয়াসমিন, অস্ট্রেলিয়া সিডনিতে আছি 18 বছরের উপরে। আর আমাদের বিজনেসের কাজটা যদি আমি বলি, আমরা যখন বলি যে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করে অ্যাডভার্টাইজিং করাটাই আমাদের কাজ, তো তখন আসে যে অ্যাডভার্টাইজ করেই কি তাহলে আমাদের ইনকামটা জেনারেট হচ্ছে? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আমাদের আসলে অ্যাডভার্টাইজের থ্রুতে ইনকামটা জেনারেট হচ্ছে। কারণ মাঝখানের যে কাজগুলো সাদিয়া আপু, লাইক আমাদের কমিশন প্যাটার্নটা, আমাদের সাথে অ্যাফিলিয়েট কোম্পানি, প্রোডাক্ট অবশ্যই বিহাইন্ড দ্য সিনে সেল হচ্ছে এবং আমাদের হাই টিকেট প্রোডাক্ট, কিন্তু এই মাঝখানের কাজগুলো তো আসলে আমাকে করতে হচ্ছে না। তাহলে আমি এটা বলতেই পারি যে আমি করছি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজ, এবং সেই থ্রুতে আসলে আমি মেন্টরিং করছি, এবং ইনকামটা জেনারেট হচ্ছে আসলে আমার অ্যাডভার্টাইজ থেকেই। কারণ যেহেতু আমি অ্যাকাউন্টে আমার ইনকামটা আসছে, তো মাঝখানের যে কাজগুলো, এগুলো তো আসলে প্রোডাক্ট সেলিং বলেন, প্রোডাক্ট ডেলিভারি বলেন, এগুলো তো কোনো কিছুর সাথে আমি আসলে লিঙ্ক আপ না, ডিরেক্টলি আসলে লিঙ্ক আপ না। এবং প্রোডাক্ট সেল হচ্ছে, সেখান থেকে হাই কমিশন জেনারেট হচ্ছে, কিন্তু এগুলো লুক আফটার কিন্তু অন্যরা করছে, তাই না? আমাদের হয়ে অটোমেশন সিস্টেম করছে। আর আমরা সেল করছি না কথাটা ঠিক না, আমরা আসলে এখানে সার্ভিস সেল করছি। একটা বিজনেস আসলে দুই রকম, একটা হচ্ছে প্রোডাক্ট বেস, প্রোডাক্ট সেল করা, আর একটা হচ্ছে সার্ভিস সেল করা। তো আমরা ওইভাবে যদি হয় সাদিয়া আপু, আমরা অবশ্যই বলতে পারি আমরা এখানে আসলে সার্ভিস সেল করছি, এবং আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল বিজনেস ওনার। লাইক দেয়ান ভাই এখানে একজন বিজনেস ওনার, সাদিয়া আপু আপনি নিজেও, মিথুন আপু, আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, আমাদের কিন্তু ওয়েবসাইট আছে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করি, আমাদের যেরকম সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, গুগল, এই মাধ্যমগুলোতেই আমরা আসলে অ্যাডভার্টাইজ করি, যার কারণে আমাদের আসলে ফ্যামিলি ফ্রেন্ডের বাগিংই করার প্রয়োজনীয়তা পড়ে না। যদি ফ্যামিলি ফ্রেন্ড এখানে ইনভলভ হইতো, দেখা যেত যে আমাদের এখানে সবাই আমাদের ফ্যামিলি ফ্রেন্ডরাই আমাদের বিজনেস পার্টনার, কিন্তু সাদিয়া আপু আপনাকে আমি চিনি না বা চিনতাম না, বা মিথুন আপু বা দেয়ান ভাই, এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনাদের সাথে আমার পরিচয়। ইভেন আমি যদি বলি, আমি বিজনেস স্টার্ট করেছিলাম 2 বছর আগে, কিন্তু এখন কিন্তু 2 বছর পরে আমি যদি তাকাই বিহাইন্ড দ্য সিনে, এখন আমার সাথে প্রায় 150-র উপরে ফ্যামিলি আমার সাথে বিজনেসটা করছে, এবং এদের কাউকে আসলে পার্সোনালি আমি চিনি না। 2-1জনকে আমি চিনি, তারা আমার ফ্যামিলির ফ্রেন্ড, বাট তাদেরকে কিন্তু আমি পার্সোনালি ফোন করেও বলি নাই, বা আমার একটা ওয়েবসাইট দিয়েও বলি নাই যে আমি বিজনেস করতেছি। তারাও এই যে আপনাদের মতোই আসলে অ্যাডভার্টাইজটা আমার দেখেছে। যেমন আমি বলতে পারি যে আমাদের এখানে যে প্রমি আপু, উনি ডক্টর, উনি থাকে হচ্ছে ব্রিসবেনে। প্রমি আপুর সাথে আমার অস্ট্রেলিয়াতে পরিচয় হয়েছে 2007-এ। তারপরে যেটা হয় আর কি, স্টুডেন্ট অবস্থা সবাই আমরা ব্যস্ত থাকি, যে যার জায়গাতে আসলে ব্যস্ত হয়ে গেছি। উনিও চলে গেছে সিডনির বাইরে, আর যোগাযোগ ছিল না।
বাট রমি আপু কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমার অ্যাডভার্টাইজটা দেখেছে এবং সেভাবেই। তো এই যে আমাদের কানেকশনটা সাদি আপু আমার বিজনেস পার্টনার ওয়ার্ল্ডের সব দেশে মোটামুটি আছে। তো এই জন্য আমাদের এখানে আসলে ফ্যামিলি ফ্রেন্ডের বাগিং করার মতো বিজনেসই এটা না। আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করে অ্যাডভার্টাইজ করি এবং আপনার অ্যাডভার্টাইজ দেখে যখন আপনার সাথে কেউ কানেক্টেড হবে দেন আপনি অ্যাজ এ মেন্টর তাকে আসলে ইনফরমেশন দিবেন, হেল্প করবেন তাকে তার বিজনেসটা স্টেপ বাই স্টেপ সে সামনের দিকে যাওয়ার জন্য আর কি। তো সেই হিসাবে আমি যদি বলি যে আমাদের এখানে একটাই কাজ, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং করা এবং এইটার মেন ব্যাকে যে কাজটা থাকে সেটা হচ্ছে মেন্টরিং করা। তো এখানে তো আসলে আমরা কেউ ছোট না, আমরা সবাই অ্যাডাল্ট পারসন। তো আমাদের ভিডিও বেস ট্রেনিং সাইট আছে, তারপরে হচ্ছে এখানে আমাদের মাস্টার মাইন্ড হয়। ট্রেনিং সাইটটা এত সুন্দরভাবে দেওয়া, কেউ যদি ট্রেনিং সাইট ফলো করে তার আসলে তেমন কিছু আসলে ইনফরমেশন দরকার লাগে না, সে একাই সুন্দর মতো বিজনেসটা রান করতে পারবে। আর মাঝখানের কাজগুলো যদি বলি, আমরা এই সিস্টেমটা যে সিস্টেমটার থ্রুতে আসলে প্রোডাক্ট সেল হওয়া, প্রোডাক্ট ড্রপ শিপিং, ইভেন কোনো প্রোডাক্টের যদি হয় না যে প্রোডাক্টটা হয়তো বা কোনো সমস্যা সেটা রিটার্ন করা বা আবার আপনাকে সেটা মানে ঠিক করে সেন্ড করা, এই কাজগুলা কিন্তু অটোমেশন সিস্টেমের থ্রুতে হয়। যার কারণে এটার সাথে আমরা লিঙ্ক আপ নেই, এই জন্য আমরা বলে থাকি আমরা আসলে ডিরেক্ট কোনো প্রোডাক্ট সেলিং করি না। কিন্তু ডিরেক্ট প্রোডাক্ট সেলিং না করলেও যেহেতু এটা প্রপার একটা বিজনেস, আমাদের সাথে অ্যাফিলিয়েট কোম্পানি জাপানিজ কোম্পানি এবং এটা 51 বছরের কোম্পানি। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে যেই মিডিয়াতে কাজ করছি অ্যাজ এ মেন্টর হিসাবে, এটা আসলে 10 ইয়ার্স ধরে চলছে। কারণ 51 বছর বলে অনেকে ভাবে আপু 51 বছর ধরে কি এই সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাডভার্টাইজ করছেন? কারণ 51 বছর আগে তো আসলে অ্যাডভার্টাইজিং বা সোশ্যাল মিডিয়াটাও ছিল না। এই বিজনেসটা আগে অ্যাফিলিয়েট কোম্পানি, এটা হচ্ছে 51 বছরটা ফিজিক্যালি ছিল, বাট আমরা যে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজ করছি এইটা আপু আসলে 10 ইয়ার ধরেই আমরা করছি। আর আমাদের এখানের ইনকামটা আমি বলতে পারি যে যেহেতু এখানে হাই টিকিট প্রোডাক্ট, আপু আমাকে লাস্টের কোশ্চেনটা করেছেন তাহলে ইনকামটা কিভাবে জেনারেট হচ্ছে। এখানে হাই টিকিট প্রোডাক্ট যার কারণে কমিশনটা অনেক হাই। নর্মাল লো টিকিট প্রোডাক্টের কিন্তু কমিশন অনেক লো হয়। শুধু এইটা ইনকাম বেস না, আমাদের এখানে আসলে 5টা ইনকাম স্ট্রিম আছে। আপনি যখন স্টেপ বাই স্টেপ সামনের দিকে আঁকাবেন আপনি দেখবেন যে আমাদের অনেকে এখানে র্যাঙ্ক আপ করে। আমরা বলি যে 3rd মাইলস্টোন, 4th মাইলস্টোন বা 6, বা রিসেন্ট আমি হচ্ছে মেজর একটা মাইলস্টোন অ্যাচিভ করছি। তো এখানে হচ্ছে আপু আমি অস্ট্রেলিয়ান ডলার মনে হয় 8,000 ওরা আমাকে টাইটেল বোনাস দিয়েছে। এটা কিন্তু আমার ইনকামের বাহিরে। আর যদি আমি এই মাসের ইনকামটা ধরি আপু, এখানে আমার ইনকাম প্লাস মানে একটা জবের আমি 3 না 4 ডবলের মতো আমি বলবো যে আমার ইনকামটা লাস্ট মান্থে হয়েছে। কিন্তু এটার সাথে এটা কিন্তু অ্যাড। তো আমাদের শুধু ইনকামটা এরকম না যে কোনো প্রোডাক্ট সেল হচ্ছে আপু হাই টিকেট, সেখান থেকে আপনার কমিশন জেনারেট হচ্ছে, নট লাইক দ্যাট। যেমন আমি বিজনেসের কোচ, আমার এই কোচের জন্য কিন্তু ইনকামটা সেপারেট। এবং এটা যদি বলি শিমু আপু, ঠিক ফুল টাইম জবে আপনারা যে ইনকামটা করেন, আমি শুধু এই কোচের থেকে সেম ইনকাম করি বা সামটাইম আমি বলবো তার থেকে বেশি ইনকামটা আসে। তো এই জন্য আপু আমি আমাদের বিজনেসের ইনকাম কিভাবে জেনারেট হচ্ছে, আমাদের ইনকাম স্ট্রিম আসলে কয়েকটা। তো এরকম না যে শুধু প্রোডাক্টটা সেল হচ্ছে তাহলে আপনার ইনকাম জেনারেট হচ্ছে। যেমন এই যে আমাদের সাথে রিসেন্ট মাইলস্টোন করেছে আসমা সিদ্দিকী বৃষ্টি, ও কিন্তু 6 মান্থ, ও তো এমনিতেই $4,000 হচ্ছে টাইটেল বোনাস, প্লাস 6 মান্থ ওনাকে কিন্তু এডুকেশনাল বোনাস দেওয়া হবে। ঠিক আছে, একদম 6 মান্থ, যেই বোনাসটা কিন্তু হিউজ পরিমাণে একটা বোনাস থাকে। আর এই যে আমি যে মেজর মাইলস্টোন অ্যাচিভ করছি, এখন কিন্তু আমি মান্থলি এবং কোয়ার্টারলি বোনাস। তাহলে দেখেন সাদি আপু, আমি বলছি আমি ইনকাম করছি প্লাস একটা জবের থেকে 3 ডাবল, প্লাস কোচের জন্য ইনকাম আমার একটা জবের ফুল টাইম জবের ইনকাম, প্লাস আপনি দেখেন আমার কিন্তু মান্থলি কোয়ার্টারলি বোনাস। তাহলে ইনকামটা আসলে কোন লেভেলে যাইতে পারে। আর এছাড়াও আর একটা ইনকাম স্ট্রিম আছে যেটাতে এখনো যায়নি, আমাদের তানভীর ভাইয়া গিয়েছে, যেটাতে আমরা বলি যে লাইফ টাইম ইনকাম। তখন আপনার অ্যাকাউন্টে 7,000, আমি অস্ট্রেলিয়ান ডলার যদি মিথুন আপু বলি, এটা $7,000 আপনার জেনারেশন টু জেনারেশন, আপনি না আপনি পরবর্তী জেনারেশন কিন্তু এই ইনকামটা করবে। কিন্তু এইটা কিন্তু আপনার ইনকামের বাহিরে ইনকাম। তখন দেখা যাবে আপনার মান্থলি ইনকাম থাকতেছে $50,000, কথার কথা আমি বলছি, সাথে আপনি এই 7,000। শুনে অনেক সময় অবাক লাগে, কিন্তু এখন আসলে আমার অবাক লাগে না, কারণ এই ইনকামটা আসলে আমার অ্যাকাউন্টে আপু আসে। তো আমি আশা করি যে আমি এক্সপ্লেন করতে পেরেছি যে আসলে আমরা কাজটা কি করে থাকি এবং আসলে আমাদেরই কোনো আমরা ডিরেক্ট প্রোডাক্ট সেলিং এর সাথে আসলে আমরা জড়িতই না, যার কারণে আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলি না।
কিন্তু যেহেতু বিজনেস অবশ্যই প্রোডাক্ট আছে হাই টিকিট, যার কারণে ওদের ইনকাম স্ট্রিমটা বেশি। কিন্তু প্রোডাক্টটা একটা পার্ট আপু, প্রোডাক্ট ছাড়াও আমাদের এখানে অনেকগুলো ইনকাম স্ট্রিম আছে, যেটা আমি আসলে এক্সপ্লেন করলাম। থ্যাংক ইউ সাদিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সুরাইয়া আপুকে আবারও অনেক কনগ্রাচুলেশন, কারণ আপু কিন্তু হিউজ একটা মাইলস্টোন অ্যাচিভ করেছে, এবং এটা আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে উনি ফার্স্ট পার্সন অস্ট্রেলিয়া থেকে যিনি এরকম একটা মেজর মাইলস্টোন অ্যাচিভ করেছে। তো আপুকে হিউজ কনগ্রাচুলেশন। অ্যান্ড আপনারা হয়তো বা ক্লিয়ারিফাই করতে পেরেছেন যে আসলে আমাদের আপু যেরকম কষ্ট করেছেন, আসলে আমাদের কিন্তু ইনকাম, আপু সবসময় যেটা আমাদেরকে বলে থাকেন যে আমাদের কিন্তু ইনকামের পিছনে ছুটতে হয় না, ইনকাম আপনার কাছে আসবে। সো আপনার ইনকাম নিয়ে টেনশন করতে হবে না, আপনি আপনার কনসিস্টেন্সি বজায় রেখে আপনি আপনার ওয়ার্কটা করে যাবেন। এবং আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন যে আমাদের কাজটা কি। সো আপু অনেকগুলা পয়েন্ট আউট করেছেন, লাইক আমাদের প্রধান কাজটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এইটাই কিন্তু আমাদের প্রধান কাজ। অ্যান্ড সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে মেন্টারিং, অর্থাৎ আমরা আমাদের অ্যাড দেখার পর যারা আমাদের সাথে জয়েন করতে চান বা যারা ইন্টারেস্টেড তাদেরকে আমরা মেন্টারিং করি, বা তাদেরকে আমরা গাইড দেই অ্যাজ এ মেন্টর হিসেবে, যে তারা তাদের থ্রু আউট জার্নিতে কিভাবে আগাবে। সো এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। ধন্যবাদ সুরাইয়া আপু আবারও। আমি এখন চলে যাই দেওয়ান ভাইয়ার কাছে। দেওয়ান ভাইয়ার পার্সপেক্টিভ থেকে একটু বলবেন যে আসলে হয়তোবা আপনাকে অনেকেই নক দিয়ে থাকে যে আসলে ভাইয়া আমরা তো কোনো কিছু সেল করছি না। আসলে আমি ওয়েবিনারও দেখেছি, ওয়েবিনার দেখেও আমি আসলে কিছু বুঝতে পারছি না যে আসলে আমাদের কাজটা কি। আমরা এক্সপ্লেইন করার পরেও অনেকে কিন্তু ধরতে পারে না। তো ভাইয়া যদি ভাইয়ার ভাষায় একটু এক্সপ্লেইন করতেন যে হোয়াট রিয়েলি উই ডু, আর হচ্ছে আমাদের আসলে কাজটা কি, অ্যান্ড হচ্ছে আমরা যেহেতু কোনো বাগিং করি না, কোনো সেল করি না, সো আমাদের কিরকম করে আমাদের সামনে আগানোটা কিরকম হয়ে থাকে, বা কিভাবে আমাদের ইনকামটা জেনারেট হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ সাদিয়া আপু আমাকে ফ্লোর দেওয়ার জন্য। এই প্রশ্নটা আসলে খুবই রিজনেবল প্রশ্ন। যাক, প্রশ্নটা যাওয়ার আগে আমি বলছি আমার নাম দেওয়ান গায়কোবাদ, আমি একজন ওভারসিজ ট্রেন ডক্টর। আমি অস্ট্রেলিয়া আছি মোর দেন 15 ইয়ার্স উইথ মাই ফ্যামিলি। আর এখানে একটা সাইকিয়াট্রিক হসপিটাল, আমি মেন্টাল হেলথ ক্লিনিক হিসেবে কাজ করছি। আমি ফরচুনেট যে আমি আমার রিসেন্ট যে বিজনেসে রিসার্চ করেছিলাম ওটার এন্ড প্রোডাক্ট হিসেবে আমি এই অনলাইন ডিজিটাল বিজনেসটি খুঁজে পেয়েছি, এবং এই বিজনেসটি পেয়ে আমি খুবই ভালো আছি, গ্রো করছি, এনজয় করছি, এবং ইন দ্য ফিউচার আই হোপ এই বিজনেস থেকে আমি আরো অনেক কিছু বেনিফিট পাবো, যেগুলো অলরেডি আমি পেতে শুরু করেছি। তো যাই হোক, আজকের যে প্রশ্নটা এটা একটু আগে বললাম খুবই রিজনেবল, যে লিডরা প্রায় প্রশ্ন করে, লিডরা কিছুটা মিসলিডেড হয় আমাদের আমরা যে অ্যাডভার্টাইজ করি তা দেখে। লিড আমাদেরকে সরাসরি প্রশ্ন করে যে ইউ পিপল ডোন্ট সেল, ইউ ডোন্ট ডু ইনভেন্টরি, don't do product resourcing, don't dispatch, don't deliver, don't track the product, even you don't accept the return. তাহলে তোমরা কি করো? আমি বিলিভ করি একটা স্মার্ট প্রশ্ন, কারণ এই প্রশ্ন দিয়ে বোঝা যাচ্ছে কিউরিসিটি ইজ নকিং। আসলে আমরা যা করি সবকিছু করি উইদিন 1.5 to 2 আওয়ার্স টাইম ফ্রেমের মধ্যে। খুব ইন্টারেস্টিং। তাহলে আমরা করি কি? আমরা আসলে করি মেন্টরিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইদিন 1.5 to 2 আওয়ার্স ইন 24 আওয়ার্স টাইম, এবং এই দুটা করে আমরা একসাথে, এবং এটা সাইক্লিক্যাল। এখন আমি আমাদের বর্ণনার সুবিধার্থে আমি শুরু করছি উপাস থেকে, যেখানে যখন আমাদের লিড বা যারা বিজনেস করতে ইন্টারেস্টেড ওনারা যখন আমাদের কাছে অ্যাপ্রোচ করেন, আমরা বলি যে সিম্পলি আপনার নাম এবং ইমেল আমাদেরকে দেন। এখন প্রশ্ন আসে ইমেল কেন? ইমেল হচ্ছে একটা আইডেন্টিটি। আপনি বিজনেস করবেন, ইজ মাস্ট, আপনাকে দিতেই হবে, কারণ উইদাউট আইডেন্টিটি আপনি কি করে বিজনেস করবেন। আমরা এনকারেজ করি, যখন ইমেলটা পাই তখন আমরা তাদেরকে একটা 90 মিনিটসের ফ্রি ওয়েবিনার, ওয়েলকামিং ওয়েবিনার দেই, এবং আমরা এনকারেজ করি যেটা আপনি টাইম, প্যাশন, আপনার অ্যাটেনশন দিয়ে ভিডিওগুলো দেখেন। কেন এটা বলি? কারণ আপনারা যখন আমাদের জিজ্ঞেস করবেন, আমরা যেটা বলবো তার চেয়ে ভালো আপনি যখন নিজ থেকে নিজেকে অ্যাসেস করবেন, আপনি ইনফ্লুয়েন্সড হবেন,
রাদার দেন গাইডেড বাই আস, অথবা আমাদের ইনফ্লুয়েন্স থেকে বেরিয়ে এসে আপনার নিজস্ব ইনসাইট দিয়ে আপনি এগুলো দেখে আপনার কি হবে, আপনার কিউরিওসিটি স্পার্ক করবে আমাদের বিজনেস সম্পর্কে, এবং এটা হবে আমাদের দিয়ে নয়, আপনার নিজের মাধ্যমে। তো আপনি কি হবে, আপনার যে বিজনেসের প্রতি যে একটা মাইন্ডসেট সেটা গ্রো হবে, এবং আপনি যে টেস্টিমোনিয়ালস দেখবেন ওটা দেখে যে আপনার যে রিফ্লেকশন হবে, আপনি যে এনকারেজ ফিল করবেন, আপনার যে মাইন্ডসেট ডেভেলপ করবে টুয়ার্ডস দ্য বিজনেস, এটাকে আপনাকে এনকারেজ করবে $149 পে করার জন্য। ইভেন আপনি আমাদের বলবেন না কেন $149 পে করব, কারণ আপনি জানেন এবং আপনিই চাবেন যে আমি এত কিছু জানবো ফ্রি। আমি তো ওরকম মাইন্ডসেটের মানুষ না। আই ওয়ান্ট টু ডু, আই ওয়ান্ট টু লার্ন, এবং সবকিছুরই একটা সার্ভিস থাকে, এবং ইন্টারেস্টিং ব্যাপার আছে এই টাকাটা রিফান্ডেবল। যাই হোক, আপনি স্টেপ টুতে গেলেন, ওখানে আপনি একটা ওশনে ডাইভ করলেন, আপনি বিজনেসের সব কিছু জানতে পারলেন, বিজনেস মডেল, ইনভেস্টমেন্ট প্যাকেজ, এবং আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কতটুকু ম্যাচ করলো। তারপর আপনি যাবেন কমিশন প্যাটার্ন, আপনার পার্সোনাল প্রফিট, এবং আপনি একটা পর্যায়ে কোচিং কল পাবেন, স্ট্র্যাটেজি কল, যেটা আপনি যে কোন প্যাকেজে যাবেন, যেটার সাথে কোচের সাথে আপনি বিস্তারিত ডিসকাস করবেন, এবং আপনার যে কোয়েরি আছে সেগুলো জানবেন। এবং আমি পার্সোনালি বা অন্যান্য বিজনেস পার্টনার এই পর্যায়ে আমরা মোর দেন 2.5 লাখ যে আমাদের কমিউনিটি পিপল, ওদের সাথে আপনাকে কানেক্ট করে দিব। দ্যাট মিনস আপনার রিসোর্স অফ ইনফরমেশন আমরা করবো আনলিমিটেড। আপনি একই ধারে যে আপনি যে আমাদের ভিডিওগুলো পাচ্ছেন সেখান থেকে ইনফরমেশন গেইন করছেন, সেগুলো চেক আউট করছেন, অন্যান্য যারা কমিউনিটি মেম্বার তাদের টাইমলাইনে বা তাদের সাথে কমিউনিকেট করে। ইভেন আমি মেন্টর হিসেবে যখন আমাকে প্রশ্ন করবে যেটা স্পেসিফিক, টার্গেটেড এবং লজিক্যাল, সেই প্রশ্নটাকে অ্যান্সার দিব, যাতে আমিও আমার যে ফ্লেক্সিবিলিটি, আমার ফ্রিডম, মাত্র যে 24 ঘন্টায় 1.5 to 2 আওয়ার্সের কথা একটু আগে বললাম, সেটাও আমি মেনটেন করতে পারবো, এবং আপনি অনেক কিছু জানতে পারবেন, এবং আপনিও বুঝবেন যে কোন প্রশ্নটা করা উচিত। দ্যাট মিনস আপনি নিজ থেকেই নিজের যে পথ সেটা দেখছেন। যাই হোক, এই কাজগুলো আমরা করার পর আমরা যখন আপনি মনে করবেন যে ইয়েস দ্যাটস ফর মি, কারণ আপনি প্রপার্ড বাই ইউরসেলফ, নট বাই আস। সো আপনি নিজেই বলবেন যে না, $149 আমি কেন ব্যাক করবো, কারণ আমি তো করতে চাই। তো আমরা আপনাকে ওয়েলকাম করব। তখন আপনি যেটা হবে যে আমি অ্যাজ এ মেন্টর আপনাকে করব, অফিসিয়াল ইমেল সেট আপ করতে হেল্প করব, আপনার সেলস ফানেল তৈরি করে দেব, আপনাকে ট্রেনিং সাইটটা দেখিয়ে দিব কি করে আপনি এটাতে ঢুকবেন। আর তাছাড়া আপনার যে সোশ্যাল মিডিয়াতে আপনাকে যে অ্যাকাউন্ট করে দেওয়া হবে, যেটা বিজনেস পেজ, স্পেশালি ইন ফেসবুক, ওটার কিছু রুলস এবং রেগুলেশন আছে যেগুলো আপনাকে আমি একটু আইডিয়া দিব, যাতে আপনি এগুলো পড়তে পারেন, জানতে পারেন, এবং সেগুলো মেনটেন করতে পারেন। তো আপনাকে আমরা আরো যে আমাদের গ্রুপ আছে, যে আমরা যারা বিজনেস পার্টনার করছি তাদের কিছু সোশ্যাল মিডিয়া আছে, প্রাইভেট গ্রুপ আছে, যেগুলো ডাইনামিক লিডার গ্রুপ, ওখানের সাথে আপনাকে কানেক্ট করে যাবে। আপনার ছোট ছোট পকেট গ্রুপ আছে যেগুলো 3-4 জন মিলে করা হয়, আপনার সাথে যারা আপনার মেন্টর এবং আপনার মেন্টর সাথে যারা আছেন 3-4 জন মিলে আমরা পার্সোনাল কিছু গ্রুপ করে দিব, যেখান থেকে আপনি সব আমাদের কাছে কন্টিনিউয়াস সাপোর্ট পাবেন 24/7। আমি না থেকে অন্য কেউ আপনাকে হেল্প করবে, এবং এট দ্য সেম টাইম যে ট্রেনিং সাইট আপনি যে এক্সপ্লোর করেন, আপনার কতটুকু প্রোগ্রেস, কত কনফিউশন, এই ব্যাপারে আপনাকে আমরা মেন্টর হিসেবে গাইড করবো। দিস ইজ অল অ্যাবাউট মেন্টরিং হোয়াট উই ডু ইন আওয়ার বিজনেস, যদি আমি সামারাইজ করে বললাম। এছাড়া আমরা যে সেকেন্ড যেটা আমরা করি, একটু আগে ডিটেইল বলেছেন, যেটা আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং করি। দ্যাট মিনস ইনডিরেক্টলি আমি যদি বলি, সেটা হচ্ছে আমরা প্রমোট করি। কি প্রমোট করি? আমরা প্রমোট করি আমাদের বিজনেসটা, আমার পার্সোনাল ওয়েব পেজটা, আমাদের যে অ্যাফিলিয়েটেড কোম্পানি আছে সেই কোম্পানিটাকে এবং সিস্টেমটাকে আমরা অল টুগেদার আমরা প্রমোট করি। যেটা করি কিভাবে? আমরা করি সোশ্যাল মিডিয়াকে আমরা অ্যাডভার্টাইজ করি, নট অ্যাবাউট অনলি ফেসবুক, ইট কুড বি টিকটক, লিঙ্কডইন, অথবা ইউটিউব, গুগল, যেটা চুজ করে। যেহেতু ইন দ্য মিন টাইম ফেসবুক ইজ স্টিল নাও মোস্ট পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সো দ্যাটস দ্য প্রিফারেবল, বাট ইটস আপ টু ইউ কোনটা আপনি চুজ করবেন এবং আপনি এটা কি করে মেনটেন করবেন। আমরা আপনাকে এনকারেজ করব যে আপনার ক্রিয়েটিভিটি এবং আপনার প্যাশন
দিয়ে রুলস রেগুলেশনের মধ্যে থেকে আপনি আপনার যে অ্যাডভার্টাইজ করবেন সেটা কিভাবে করা যায় সেটা আপনাকে এনকারেজ করবো, এবং যেটা আমরা করি আমরা আমাদের নিজস্ব স্টাইল ফলো করে পোস্টগুলো দেই। আমরা প্রতিদিন আমাদের বিজনেস পেজে আমরা পোস্ট দেই, ইজ পার্ট অফ অ্যাডভার্টাইজিং, যদিও এটা ফ্রি, বাট এটা আমরা করি। একে করে আমাদের বিজনেস সম্পর্কে যে লেটেস্ট ইনফরমেশন গুলো সেগুলো আমরা এনকারেজ করি, এবং আমরা যারা কমফোর্টেবল তারা আমরা লাইভে আসি, যেমন আজকে আসছি, বাট ইটস নট ম্যান্ডেটরি। আপনি যদি মনে করেন যে আপনি লাইভ না করে ব্যাকগ্রাউন্ডে করবেন, ইটস আপ টু ইউ। কারণ আমাদের এখানে অনেক সফল বিজনেসম্যান আছে যারা লাইভ করেন না, কিন্তু স্টিল তারা সফল, এবং তারা অনেকে কোচ পর্যন্ত চলে গেছেন। সুতরাং এটা আপ টু ইউ, আপনি কিভাবে আপনার বিজনেসটা প্রচার করবেন। বাট আমি চুজ করেছি লাইভ করার জন্য, আমি চুজ করেছি এভরিডে পোস্ট করার জন্য। অবশ্যই আপনি পোস্ট করবেন, পোস্ট করা তো আপনাকে সামনাসামনি আসতে হচ্ছে না। তাছাড়া আজকাল যে এই মডার্ন যুগে অনেক এআই চলে আসছে, আপনি এআই হেল্প নিয়েও আপনি আপনার অ্যাডভার্টাইজ বানাতে পারেন এবং সেটা পোস্ট করতে পারেন। আর আমরা এজ এ পার্ট অফ আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সেখানেও আমরা করি, কমিউনিটি ইন্টারঅ্যাক্ট করি। আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা একে অপরকে গ্রিট করি। তারা যখন তাদের অ্যাডভার্টাইজ অথবা পোস্টিং দেয়, আমরা এনকারেজ করি, আমরা কনস্ট্রাকটিভ যে ইন্টারাকশন করি যাতে তারা ইন্সপায়ার হয়, এবং আমরা আমাদের যে ইনফরমেশনগুলো শেয়ার করি, টেকনোলজি কে কোনটা এআই ইউজ করেছে, কিভাবে পোস্ট করলে এটা খুব লুক্রেটিভ হবে, অ্যাট্রাকটিভ হবে, যেহেতু এটা পার্ট অফ অ্যাট্রাকশন বিজনেস। আমরা সেটা একে অপরকে লজিস্টিক এবং সাপোর্ট দিয়ে থাকি, একে অপরের সাথে আইডিয়াগুলো শেয়ার করি যাতে আমরা একসাথে গ্রো হই। আমাদের কনসেপ্ট হচ্ছে লার্ন অ্যান্ড গ্রো টুগেদার, যেটা আমরা করি, যেটা হচ্ছে আমাদের পার্ট অফ সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং অথবা মেন্টরশিপ, আপনি যেভাবে বলেন, ইদার ওয়ে এটা আমরা করছি। তো আমি যতক্ষণ কথা বললাম তাতে মনে হচ্ছে এটা করতে অনেক সময় লাগে, আসলে তা না। যখন আপনি এগুলোতে ইউজড হয়ে যাবেন তখন মাত্র 1.5 to 2 আওয়ার্সে এই সব কিছু করা যায়, এবং এটা পসিবল। আমরা করছি, আমি করছি, আমি এখন জব করছি, ব্রেকে এসে আমি এই যে লাইভ সেশনে জয়েন করলাম। ইটস আপ টু মি হাউ ইউ অর্গানাইজ ইউরসেলফ। আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিল শুরুতে হয়তো নাও থাকলে ওভার টাইম আপনি ডেভেলপ করে ফেলবেন। আপনার যে ইনটিউশন এবং আপনার যে সাবকনশিয়াস মাইন্ড আপনাকে বলে দেবে ওয়ান টু ডু হোয়াট থিং, and is possible and easy। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে দুটা কাজ করছি, এটা খুবই এনজয়েবল, ইটস নট বোরিং। আমি এনজয় করছি, আমি খুব এনথুজিয়াস্টিক। আমি সামহাউ আমার ব্রেক টাইমে এসে আমি লাইভ করছি এবং আমি খুবই ভালো ফিল করছি, এবং আপনিও করবেন, আমরা এনকারেজ করছি। দ্যাট মিনস আপনার টাইম ম্যানেজমেন্ট, আপনার ডেডিকেশন, আপনার কনসিস্টেন্সি, এবং আপনার হার্ডওয়ার্ক, এবং আপনার কমিটমেন্ট, অনেস্টি, এই সবগুলো যখন কম্বিনেশন আপনার মধ্যে চলে আসবে, তখন আপনি খুব স্মুথলি বিজনেস করবেন, এবং আপনি দেখবেন যে আপনার বিজনেস শাইন করছে লাইক ক্লাইম্বিং আ ল্যাডার, এন্ড ইটস পসিবল। সুরাইয়া হচ্ছে আমাদের একটা লিভিং এক্সাম্পল। একটু আগে সুরাইয়া ছিলেন, আপনি জানতে পারলেন। এই তো আমরা এই করি, যদি আমরা শর্টকাট বলি, জাস্ট টু থিংস। ওয়ান হচ্ছে মেন্টরিং, আদার থিং হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, আমি যদি ইন শর্ট বলি। থ্যাংক ইউ সাদিয়া আপু। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ দেওয়ান ভাইয়া। ভাইয়াও কিন্তু ভাইয়ার ভাষায় খুব সুন্দর করে বলেছেন, এবং কি কি স্টেপস গুলো ফলো করতে হয় উনি কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন। সো আমরা এই জন্যই বলে থাকি যে 149 USD পে করাটা কেন ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেই আপনি আমাদের বিজনেসের ডিটেলসটা জানতে পারবেন। আমাদেরকে প্রায় প্রতিদিনই 10 থেকে 15 জন সাপোজ নক দিয়ে থাকে। সো আমাদের সম্ভব না, যেহেতু আমরা প্রত্যেকেই ফ্লেক্সিবিলিটির জন্য বিজনেসটা করছি, সো আমাদের প্রত্যেকের সম্ভব না যে প্রত্যেকে 3 ঘন্টা করে এই ভিডিও বেসড মডেলটা আমরা বোঝাবো। সো সেক্ষেত্রে আপনারা যদি নিজে থেকে রিসার্চ করেন, ইটস আপ টু ইউ এবং ইটস ফর ইউ, যে এটা বেস্ট হয় আপনার জন্য যে আপনি কোন দিকে যেতে চাচ্ছেন। কারণ এটা আপনার বিজনেস, আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সো আপনি যদি বুঝতে না পারেন, এবং আপনি কেন শুধু শুধু আমাকে ট্রাস্ট করতে যাবেন, আপনি আমার কথায় কেন ট্রাস্ট করতে যাবেন, আপনি তো আমাকে চেনেন না। সো সেই দিকটা থেকে আপনার বুঝতে হবে যে এটা একটা মডেল। সো মডেলটাকে আপনার আগে বুঝতে হবে। আপনি যদি মডেলে ট্রাস্ট করেন, দেন আপনি হচ্ছে বিজনেসে ট্রাস্ট করতে পারেন। আপনাকে কেউ যদি মডেল না দেখাতে পারে, এন্ড সে যদি বললো যে আমাকে 10,000 টাকা দাও, দেন আমি তোমাকে কালকে 20,000 টাকা করে দেবো, সেই জিনিসটাতে আপনি কেন বিশ্বাস করবেন? সো ইটস আপ টু দ্য মডেল, অ্যান্ড এটা ওয়েল অর্গানাইজড একটা মডেল। সো আপনারা দেখুন, তারপর আপনারা ডিসিশন নিন।
আমি এখন চলে যাই আমাদের অনেক প্রিয় মিথুন আপুর কাছে। সো মিথুন আপু, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে আমাদের তো কোনো ফ্যামিলি ফ্রেন্ডস বাক করতে হয় না। সো আমাদের কাছে লিডটা কিভাবে জেনারেট হয়, এন্ড হচ্ছে লিড যখন জেনারেট হয় তাদের সাথে আমরা কিভাবে কথা বলি, এন্ড আমরা কেন খুব বেশি ইনফরমেশন দিতে পারি না বা দেই না, অ্যাডের থ্রুতেই হোক বা ওভার ফোনেই হোক। সো এটা আমরা কোন স্টেপে গিয়ে দেই, যখন আমরা ফুল ইনফরমেশন দেওয়ার দরকার হয় সেটা আমরা কোন স্টেপে গিয়ে দেই, এই জিনিসগুলো যদি আপু আপনার ভাষায় আপনি একটু ক্লিয়ারিফাই করতেন। থ্যাংক ইউ সাদিয়া, খুব সুন্দর একটা কোশ্চেন। তার আগে আমি আমার পরিচয়টা ছোট্ট করে দেই। আমি কাজী নূরজাহান মিথুন, সিডনি অস্ট্রেলিয়াতে আছি দীর্ঘ 22 বছরেরও বেশি সময়। এখানে আছি আমি আমার ফ্যামিলিকে নিয়ে, আমার একমাত্র ছেলে এবং হাজবেন্ড, আলহামদুলিল্লাহ। অ্যান্ড বর্তমানে আমি একটি অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস করছি। এটাই আমার ছোট্ট পরিচয়। আর যে কোশ্চেনটা করলো সাদিয়া, এটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট, যে আমাদের লিডটা কিভাবে জেনারেট হয়। আপনারা তো দেখছেন, যারা আমাদেরকে ফলো করেন বা যারা আমাদের স্পন্সর অ্যাড দেখেন, যে আমরা অ্যাড করছি বা আমরা আমাদের পেজটা যখন ফলো করছেন, বিভিন্ন কন্টেন্ট দিচ্ছি, আমরা আমাদের বলতে গেলে আমরা আমাদের ডেইলি লাইফটাও কিন্তু শেয়ার করছি আপনাদের সাথে। তো এগুলো দেখে অনেক সময় অনেক আপু ভাইয়ারা ইন্টারেস্টেড হন, জানতে চান যে আমি জানতে চাই আপনারা কি করছেন, এটা কি ধরনের বিজনেস, বা এটা অনেকে কোশ্চেনও করেন এটা কি জব। তো এই যে জিনিসগুলো আপু ভাইয়াদের মধ্যে আছে, তো সেটারই অ্যান্সার আমরা প্রথমে দিই। তখন আমরা বলি যে আপনি আপনার ফুল নেম এবং একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস আমাদেরকে দিলে আমরা আপনাকে একটা বেসিক ইনফরমেশন পাঠাবো। তা এই সেভাবে তারা দিচ্ছেন। অনেকে দিতে চান না, অনেকে ভয় পান, যেটা স্কেপটিসিজম বলি আমরা। কিন্তু ভয় পাওয়াটা খুব স্বাভাবিক, যেহেতু আপনি আমাকে চিনেন না। বাট আমি আপনাদেরকে বলবো যে ইমেলের ক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনাদের ইমেল নিয়ে আমরা কিছুই করতে পারবো না বা আমরা করবো না। কারণ আমরা একটি খুবই বলবো যে আমরা অনেক কনফিডেন্সিয়াল মেনটেন করে আমাদের বিজনেসটা করছি। আমাদের একটি নিয়ারলি 52 ইয়ার্সের পুরনো একটি কোম্পানি, যাদের সাথে আমরা বিজনেসটা করছি, তাদের আমরা ইয়েটা রক্ষা করছি, কি বলবো, আমরা যে কনফিডেন্সিয়ালটা রক্ষা করে চলছি। এবং আরেকটা জিনিস, যে এই যে কেন ভয়টা পাচ্ছেন, কারণ আপনারা কিন্তু দেখছেন আমরা যেটা আমি প্রথমেই বললাম, যে আমরা আমাদের লাইফস্টাইল শেয়ার করছি, আমরা বিভিন্ন কনভেনশনে যাচ্ছি, মিট আপে যাচ্ছি, গ্যাদার অ্যান্ড গ্রোতে যাচ্ছি, আমরা সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের গ্লোবাল টপ লিডার, আমাদের গ্লোবাল পার্টনার্স, আমরা যে অস্ট্রেলিয়ায় যে বিজনেসটা করছি, বাঙালিরা যে এখানে আছেন, তাদের লাইফস্টাইল, তাদের সব মাইলস্টোন, তাদের এই সাকসেস আমরা সব আপনাদের। তাহলে তো আপনাদের আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা এই বিষয়ে ভয় পান না বা বুঝতে পারেন, তখন তারা তাদের ইমেল অ্যাড্রেসটা দেন। আমি আসলে এই কথাটা উল্লেখ করলাম, কারণ অনেকেই আমাকে বলেন যে আপু একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, আসেন কথা বলেন। কিন্তু আসলে আমাদের বিজনেসটা কিন্তু আমরা বলছি ফ্লেক্সিবল, এবং আপনি দিনে 1 থেকে 2 ঘন্টা সময় দিয়ে বিজনেসটা করতে পারবেন। এখন আমার যদি 15টা দিনে 20টা দিনে 15 থেকে 20টা এনকোয়ারি আসে, তাহলে কিভাবে আমি আপনার সাথে, আমি যদি 15-20 জনের সাথে এভাবে কথা বলি, তাহলে তো আমি বিজনেসে যে আমার যে কাজ, আমার যে ডেইলি রুটিন একটা বিজনেসের, সেটা তো আমি মেনটেন করতে পারবো না। আমি আপনাদের সাথে কথা বলেই তো টায়ার্ড হয়ে যাব। এটাই একটা রিজন যে আপনারা এভাবে যখন আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং ফুলনে, আমরা আপনাদেরকে আমাদের ওয়েবসাইটে রেজিস্টার করে দিব, এবং আপনাদের কাছে আমাদের অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমার ফানেল থেকে আমার নামে আপনাদের কাছে ইমেল যাবে। এই ইমেলের মধ্যে যে লিঙ্ক থাকবে, লিঙ্কটা আপনি ক্লিক করে আপনি 90 মিনিটসের ওয়েবিনার দেখতে পাবেন। এখানে দুটো কথা আছে, যে আপনি একটা দেখবেন যে আপনি একটা লিঙ্ক পাচ্ছেন, যেটাকে ওয়ার্কশপ বলছে, ওটা আপনি ক্লিক করলে আপনি দেখতে পারবেন ওয়েবিনার, যেটা রেকর্ডেড। আরেকটা থাকবে, আপনাকে রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে, এটা আপনি লাইভ ওয়েবিনার দেখবেন। প্রতি সপ্তাহে আমাদের 2বার লাইভ ওয়েবিনার হয়। আপনি তখন ওটা দেখলে আপনার একটা আইডিয়া হবে বিজনেস সম্পর্কে। অনেকেই বলেন ওটা দেখে বোঝা যায় না, বাট আমি বলি ওটা দেখে অনেক কিছুই বোঝা যায়। কারণ আমি রিসেন্টলি একজন লিড পেয়েছিলাম, উনি সত্যি কথা, আমি খুবই উনি বায়ারও হয়েছিলেন, তো উনি খুব সুন্দরভাবে সবকিছু দেখেছেন, এবং উনি প্রথম থেকে যে জিনিসগুলো উনি, যে আমাদের যে
ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ওয়েবিনার, উনি সবকিছু বুঝেছেন। তাহলে তো উনি যদি বুঝতে পারেন তাহলে তো সবারই বোঝার কথা। তাহলে আমি বলবো অবশ্যই ওখান থেকেও কিছু জিনিস বেসিক একটা বোঝা যায়। তো এটাই হচ্ছে আমাদের, এইভাবে আমাদের লিডটা জেনারেট হয়। তারপরে ওনারা যখন প্রথম স্টেপটা দেখে বোঝার পরে ওনারা যদি মনে করেন যে উনি সেকেন্ড স্টেপে যাবেন, উনি একটু দেখতে চান, আরো বুঝতে চান, উনি সেকেন্ড স্টেপে যাবেন, যেটা আমাদের দেওয়ান ভাই বললেন যে 149 ইউএসডি, যেটা রিফান্ডেবল 30 ডেজ এর মধ্যে। ওটা দেখার পরে আপনার যদি মনে হয় আপনি করবেন, আপনি বিজনেসটা করবেন, আপনি যদি মনে করেন করবেন না, আপনি বিজনেসটা আপনার সম্পূর্ণ আপনার ইচ্ছা। এখন আমাদের সাদিয়ার যে কোশ্চেনটা ছিল যে কখন আমরা ফুল, এই যে আপনি সেকেন্ড স্টেপে গেলেন, আপনি ইউএসডি 149 দিলেন, দেওয়ার পরে আপনি যে ইনফরমেশন, তখন আমরা আপনাদেরকে সব আস্তে আস্তে বুঝিয়ে বলি। আপনি আপনার যেটা আমাদের ওই পর্যায়ে কাজ, যে আপনি যখন করবেন তখন আমাদের অভিজ্ঞ কোচ আছেন, তিনি আপনাকে সবকিছু বুঝিয়ে বলবেন, এবং আপনার দায়িত্ব যে আপনি পুরো 3 ঘন্টার আমাদের যে ওয়েবিনার যা ভিডিওটা, 3 ঘন্টার ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখবেন। আপনার কোশ্চেন থাকলে আপনি কোশ্চেনগুলো লিখবেন, এবং আপনি কোচের সাথে কোচ মিটিং, যেটা আমরা স্ট্র্যাটেজিক কল বলি, আপনি করবেন। এখন আপনি যদি চিন্তা করলেন যে আপনি বিজনেসটা করবেন কি করবেন না, আপনি নির্ধারিত না, যে আমি বুঝতে পারছি না আমি কি করব, সেক্ষেত্রেও দ্বিতীয় ব্যবস্থা আমরা আমাদের মতো করে আপনাকে বুঝিয়ে দেব। কিন্তু অবশ্যই আপনি যদি মনে করেন বিজনেসটা করবেন, আপনি কোচের সাথে আপনার সম্পূর্ণ কোশ্চেন করবেন, কারণ আপনি কোনো দ্বিধা রেখে আপনি বিজনেসটা আসবেন না। কারণ আপনি আজকে দ্বিধা রেখে আমার কথায় বা সাদিয়ার কথায় বা দেওয়ান ভাইয়ের কথায় আপনি বিজনেসে আসলেন, দুদিন পরে তো মনে হলো আমার তো এটা দেখা দরকার ছিল, ওটা দেখা না, এইটার জন্যই কিন্তু আমাদের সেকেন্ড স্টেপ, তাই না? এই সেকেন্ড স্টেপে এসে আপনি আমাদের ভিডিওগুলো দেখবেন, আপনি অনলাইনে রিসার্চ করবেন, রিসার্চ করে আপনি বোঝার চেষ্টা করবেন যে কোম্পানিটার নামটা দেখলাম, কিভাবে তারা কাজ করছে, তারা কতটা অনেস্ট, তাদের কতটা ইন্টিগ্রিটি আছে, কতটা বাজারে তাদের সুনাম আছে, এগুলো সব গুডউইলটা আপনাদের দেখতে হবে। কারণ আমাদের এই কোম্পানিটা কিন্তু একটা ইউনিক বিজনেস মডেলটা, একটা ইউনিক বিজনেস মডেল, এবং আমাদের এই যে পুরো মডেলটাই কিন্তু প্যাটেন্ট যে বিজনেসগুলো হয় সেগুলো কিন্তু কোনো কপি কেউ করতে পারে না। আসলে আমরা এত কথা বলছি 149 দেওয়ার পরে, তখন আপনারা সবকিছু জানতে পারবেন। এখন জানলেন এমন না যে ইউএসডি 149 আমরা আপনার কাছ থেকে রেখে দিচ্ছি, আপনি বলছেন যে না, এই বিজনেসটা আমার জন্য বর্তমানে না, আমি এখন এই বিজনেসটা করার জন্য রেডি না, তাহলে তখন আপনাকে আপনার 149 ইউএসডি আপনাকে আমরা ফেরত দিয়ে দেব। কিন্তু আপনি সাথে করে নিয়ে গেলেন কিন্তু অনেক নতুন জ্ঞান, যেটা কিন্তু আপনার মধ্যে থেকে গেল। ভবিষ্যতে আপনার কখনো এক সময় মনে হলো যে আপনি বিজনেসটা করতে চান, আপনি আবার আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনি বিজনেসটা করতে পারবেন। এবং এই সেকেন্ড স্টেপেই আপনি এই বিজনেসের সমগ্র যে চিত্র, আমরা বলি যে একটা জিনিস করতে গেলে সমস্ত কিছু জানার যে পর্যায়টা, সেটাই হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। সাদিয়া, আরেকটা কি কোশ্চেন ছিল কোনো? না আপু, আপনি সবকিছুই ক্লিয়ারিফাই করেছেন, মোটামুটি সবকিছুই। হ্যাঁ, আমার মনে হয় মিথুন আপু কিন্তু আমাদের একজন থার্ড মাইলস্টোন অ্যাচিভ করেছেন রিসেন্টলি, এবং দেওয়ান ভাইয়া অলসো। সো তারা কিন্তু একটা বড় সময়ের মধ্যে দিয়ে গিয়েছে, যখন কি বলবো, যে একটা স্ট্রাগল পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়, ঠিক আছে? বাট উনারা কিন্তু ওয়েল নোন একটা পার্সন, কারণ মিথুন আপু, আমার যতটুকু জানা, আপু বাংলাদেশে মাস্টার্স করে এখানে এসেছিলেন, তারপর আপু একটা জবে ছিলেন, তারপর এতদিন পর গিয়ে আপু মনে করেছেন যে দিস বিজনেস ইজ ফর মানে হার। সো ওই জায়গাটা থেকে কিন্তু আপুর এখানে আসা। তো আপু কিন্তু থ্রু আউট জার্নিতে সবকিছু দেখে বুঝে শুনে এসেছেন, এবং সেম আমার ক্ষেত্রেও সেম, শিমু আপুর ক্ষেত্রেও সেম, দেওয়ান ভাইয়ার ক্ষেত্রেও সেম। আমরা সবাই কিন্তু অ্যাডটা দেখেই এসেছি, এবং প্রত্যেকটা স্টেপ আমরা ফলো করেই এসেছি, আমরা জেনে বুঝে এসেছি যে আমরা কাজটা কি করছি, এখানে কি সবকিছু হালাল কিনা, আমরা কি এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড কিনা। সো এই জন্যই আমরা বারবার ফোকাস করি যে আপনি 149 পে করেন, বিকজ 149 এটা আমরা নিয়ে নিচ্ছি না, এটা আমাদের যে অ্যাফিলিয়েটেড কোম্পানি
ওরা থ্রু আউট করে এই জন্যই নিচ্ছে যে ওরা যাতে আপনাকে ওই ফুল ভিডিও বেসড মডেলটা 3 ঘন্টার মডেলটা আপনাকে দিতে পারে, কারণ এটা তো এমনি এমনি একটা কোনো মডেল না। লাইক আমরা কি বলবো, আমি যদি সহজ কথায় বলি যে আমরা বাংলাদেশের মতো চানাচুর বিক্রি বা হচ্ছে গিয়ে বাদাম বিক্রি করছি না যে আপনি 10 টাকা করে দেবেন আমি আপনাকে ফ্রিতে সবকিছু দেখিয়ে দিব। সো এটা হচ্ছে ফুল একটা মডেল, যেটা একটা ওয়েল অর্গানাইজড জাপানিজ কোম্পানির মডেল। তারা এই মডেলটা তৈরি করেছে এবং তাদের প্ল্যান 51 ইয়ার্স যাবত রান করছে এবং আরো 51 ইয়ার্স যাবতের প্ল্যান তাদের সেট করা। সুতরাং তারা জানে তারা কি করছে। এত একটা ওয়েল এস্টাবলিশড প্ল্যান আপনাকে এমনি এমনি কেউ দিয়ে দিবে না। লাইক নেটফ্লিক্স, আপনারা সাবস্ক্রাইব করে তারপরেই আপনাদেরকে নাটক সিনেমা যেটাই হোক দেখতে হয়। আপনারা চরকি দেখে থাকেন, সেটাতেও নাটক সিনেমা যেটাই হোক সেটাতে আপনাকে সাবস্ক্রিপশন নিয়ে দেখতে হয়। সো ইটস লাইক এ সাবস্ক্রিপশন। সো আপনি সাবস্ক্রিপশন ফি দিলে তখন আপনি এটা দেখতে পারবেন। বাট নেটফ্লিক্স এর ক্ষেত্রে কি হয় যে ওই সাবস্ক্রিপশন ফিটা আপনি আর ফেরত পান না। কিন্তু আমাদের এখানে 30 ডেজ যাবত এই জন্যই বলা হয় যে এই 30 ডেজ এর মধ্যে আপনি খুব সুন্দর করে এই জিনিসগুলো রিসার্চ করতে পারবেন। আপনি সাথে সাথেই মানি ব্যাক নিতে পারবেন, বাট আপনি 30 ডেজ টাইমটা এই জন্যই দেওয়া হয় যে অনেকে অনেক রিসার্চ করে। কারণ আমাদের গ্রুপে ঢোকে, যে আমাদের ক্লোজ যে গ্রুপটা 2.5 লাখ মেম্বার্সের, সেটাতে ঢুকে দেখে আসলেই কোনো নোন পার্সন আছে কিনা, তারা আসলেই আছেন কিনা, তারা কোন প্রফেশনে আছেন, অনেক কিছু অনেকে ভেরিফাই করে। সো সেই জায়গাটা থেকে আমরা বলি যে সেকেন্ড স্টেপ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। তো আমাদের মেইন কাজ আপনারা হয়তো বা বুঝে গিয়েছেন। তো ধন্যবাদ মিথুন আপুকে, মিথুন আপু এত সুন্দর করে বলেছেন। এখন আমি চলে যাই ডক্টর শিমু আপুর কাছে। শি ইজ অলসো অ্যান ডক্টর, তবুও উনি এই বিজনেসটা রান করছেন। তো ওনার প্রফেশনটা কিন্তু একটা কি বলবো রিকগনাইজড একটা প্রফেশন, এবং উনি কিন্তু বাংলাদেশ থেকে এসেছেন একজন গাইনোকোলজিস্ট হিসাবে। উনার জবটাকে রেখে এখানে এসেছেন, এখানেও উনি একটা ভালো পজিশনে আছেন, তার পাশাপাশি বিজনেসটা রান করছেন। কেন? শুধুমাত্র ফ্লেক্সিবিলিটির কারণে। কারণ আপুও চান যে একটা সময় গিয়ে দেখা যায়, বয়সের একটা সময়, যে যখন আমরা চাই যে আমরা একটু ফ্যামিলির সাথে বেশি সময় কাটাই, তখন আমরা চাই যে আমার বাচ্চাটা বা আমার হাজবেন্ড আমার কাছে থাক। বিকজ এই জন্যই, কারণ জবটা করতে করতে মানুষ একটা সময় বাইরের দেশে ত্যক্ত বিরক্ত হয়ে যায়। কারণ হচ্ছে এইখানে ডিপ্রেশনটা অনেক মাত্রায় বেড়ে যায়। দেওয়ান ভাইয়া আছে মেন্টাল স্পেশালিস্ট, উনি হয়তো বা অনেক ক্ষেত্রেই এইসব জিনিস ডিল করে থাকেন। সো আমরা বুঝি যে বাইরের লাইফটা কি পরিমাণ টাফ। তো সেই জন্য আপনার বিজনেসটা যদি আপনার সাথে অল্প অল্প করে গড়ে ওঠে, শিমু আপু বলবেন যে অল্প অল্প করে যদি গড়ে ওঠে, এবং তখন এই জিনিসটাকে হ্যান্ডেল করা কেমন হয়, এবং হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে আপনি যে এই কাজটা করে যাচ্ছেন এতদিন যাবত, এটা আপনার ফ্যামিলি টাইম কিরকম করে মেনটেন করছে এবং আপনার ওয়ার্ক লাইফ কিরকম ব্যালেন্স করছে, এবং সেই সাথে আপনি আপনার দিক থেকে আপনার লিডদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করেন, বা ওনারা যখন কোশ্চেন করে থাকেন যে আসলে আপু আমাদের কাজটা কি, বা আমরা তো ওয়েবিনার দেখে কিছু বুঝিনি। সো সেই দিকটা থেকে আপনি আপনার পার্সপেক্টিভটা তুলে ধরবেন, শিমু আপু। থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা শোতে আমাকে ইনভাইট করার জন্য। আমাদের আরো অনেক অনেক বিজনেস লিডার আছেন এখানে, সবাই অনেক অনেক কথা বলেছেন আসলে বিজনেস সম্পর্কে, ইনকাম সম্পর্কে, কি কাজ, সবকিছু কিন্তু অনেক সুন্দর করে সব এক্সপ্লেন করেছেন। যেমন সুরাইয়া আপু খুব সুন্দর করে যেভাবে ইনকামের ব্যাপারটা ক্লিয়ার করলেন, আমার মনে হয় এটা দেখার পরে আর কোনো দর্শকের এটা নিয়ে আর কনফিউশনের কোনো কারণ থাকে না যে আসলে আমাদের ইনকামটা কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, কতটুকু পর্যন্ত ইনকাম করা সম্ভব। আর এদিকে দেওয়ান ভাই, নুরজাহান আপু অনেক সুন্দর করে এক্সপ্লেন করলেন সবকিছু। আমি আমার পরিচয়টা দিইনি, আমি খালেদা আক্তার শিমু, আমি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনাতে আছি। আমি বাই প্রফেশন একজন ডক্টর, বর্তমানে এখানে আমি ফুল টাইম ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি, এবং আলহামদুলিল্লাহ আমি খুব সাকসেসফুলি এই বিজনেসটি রান করছি। সাদিয়া যেভাবে বললেন, আসলে আমি ফুল টাইম জবের পাশাপাশি বিজনেসটা কিন্তু খুব সুন্দরভাবে রান করতে পারছি, কারণ এই বিজনেসটা এত সুন্দরভাবে সাজানো আমাদের সিস্টেমটা, যে আপনি যত ব্যস্তই হন না কেন, শুধু যদি আপনার একটা স্ট্রং মাইন্ডসেট থাকে এবং আপনি যদি এই কাজটাকে ভালোবাসেন, যে ভালোবেসে যদি বিজনেসটা আপনি করেন, তাহলে কিন্তু আপনার পক্ষে সবই সম্ভব। কারণ দেখেন এটা কত বড় একটা ব্লেসিংস আমাদের জন্য। আমরা বলে থাকছি আমাদের মোস্ট অফ দ্য কাজ কিন্তু অটোমেশন সিস্টেম আমার হয়ে করছে, আমরা শুধু
10-20% কাজ করছি, তাহলে এটা কত বড় একটা ব্লেসিং আমাদের জন্য। চিন্তা করে দেখেন, এত ভালো একটা বিজনেস, ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটি, এত ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড একটা বিজনেস আমি করছি, আমি এটার ওনার, এবং এখান থেকে আপনার ইনকামের হিউজ পসিবিলিটি আছে, এবং এটা ইন ফিউচারের জন্য একটা স্ট্রং আপনার ইনকামের উৎস বলেন, আপনার লাইফ চেঞ্জের উৎস বলেন, আপনার স্বপ্ন পূরণের উৎস বলেন, সবকিছু হিসেবে কিন্তু কাজ করছে, কারণ এটা প্রুভেন, এটা অলরেডি আমরা দেখছি আমাদের কমিউনিটিতে। আমরা যদি ইন্টারন্যাশনাল কমিউনিটিতে নাও যাই, আমাদের বাংলাদেশি কমিউনিটিতে কিন্তু এখন অহরহ এক্সাম্পল, যেমন সুরাইয়া আপু আমাদের মধ্যে একজন একদম আমাদের সামনে, আমাদের দেখা, আমাদের এক্সাম্পল। এর বাইরে আমাদের মনে হয় না আর যাওয়ার প্রয়োজন আছে। তাহলে এমন একটা বিজনেস আমরা করতে পারছি মাত্র দিনে 2 থেকে 3 ঘন্টা সময় দিলে সম্ভব। আমার মনে হয় এই কথাটা প্রথমে কেউ যখন শুনবে তখন বিশ্বাস হবে না, মনে করবে হয়তো আমরা এটা গল্প করছি, আমরা মানুষকে হয়তো প্রলোভন দেখাচ্ছি, কিন্তু আসলেই না, এটা আসলেই সম্ভব। তো চিন্তা করে দেখেন এটা তাহলে কত বড় একটা ব্লেসিংস আমাদের জন্য। যেমন আপু একটা প্রশ্ন করলেন যে আমাকে আসলে এত ব্যস্ত সময় আমি লিডদেরকে কিভাবে ম্যানেজ করছি। আমি সকালে উঠে 8টায় অফিসে যাচ্ছি, লিড তো আমার অটোমেটিক, আমার অটোমেশন সিস্টেম কিন্তু এই দায়িত্বটা নিয়ে রেখেছে, আমি কিন্তু করছি না। আমি আমার কোনো ফ্যামিলি ফ্রেন্ডের কাছেও যাচ্ছি না। আপনারা সবাই জানেন এখানে কিন্তু আমার শ্বশুরবাড়ির পুরো ফ্যামিলি এখানে, আমরা 6 যা সবাই এখানে, রিলেটিভরা অনেকে এখানে। কিন্তু আমি যে বিজনেসটা করছি আমি কিন্তু কারো কাছে একবারের জন্যও বলি নাই যে আমি একটা বিজনেস করছি, তোমরা আসো দেখো, বলি নাই কিন্তু আমি কাউকে। এটা আমি জেনেই বিজনেসটা আমি শুরু করেছি। আমি জানি যে আমার কাউকে বলতে হবে না, আমার ফ্রেন্ডকে বলতে হবে না, আমার ফ্যামিলি মেম্বারকে বলতে হবে না, আমার কলিগকে বলতে হবে না যে আমি একটা বিজনেস করছি, আসো তোমরা দেখো, আমার সাথে স্টার্ট করো, তাহলেই আমার ইনকামটা হবে। এটা কিন্তু আমি আগেই জেনে তারপর কিন্তু বিজনেস আমি জয়েন হয়েছি। যার ফলে কি হচ্ছে, এখন আমি যখন কাজ করছি আমার সিস্টেম তো আমার হয়ে কাজ করছে, আমি আমার ফুল টাইম জবে আছে। কিন্তু সুরাইয়া বাবার এটাও খুব সুন্দর করে বললেন যে আমি ফুল টাইম জব করে যেটি ইনকাম করছি, আপু কিন্তু এখন শুধু অন্য ইনকাম যদি বাদ দেন, শুধু যে কোচিং কল, আপু যখন কোচিং কল থেকে উনি এর চেয়ে ভালো ইনকাম করছে। তার মানে আপনি চিন্তা করে দেখেন তাহলে এটা কেমন একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য। তো আমি যেখানে আমার ফুল টাইম জবটাতে সময় দিচ্ছি, ওই টাইমে কিন্তু আমার সিস্টেম অটোমেটিক আমার জন্য লিড জেনারেট করছে। আমাকে কি করতে হচ্ছে, শুধু কোনো লিড যখন আমার অ্যাড দেখে আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে, তখন লিডের কাছে প্রথম যে মেসেজটা যাচ্ছে, লিড যখন আমার অ্যাড দেখে যখন নক করছে, তখন যে প্রথম মেসেজটা যে লিডের কাছে যাচ্ছে রিপ্লাই হিসেবে, সেটাও কিন্তু আমি পাঠাচ্ছি না। এটা যদি আমার পাঠাতে হতো, আমি এখন একটা জবে আছি, যেহেতু আমি একটা ক্লিনিকে জব করছি, তাহলে আমি তখন হয়তো পেশেন্ট নিয়ে ব্যস্ত আছি, তখন তো আমার মোবাইল নিয়ে ঘেটে লিডকে রিপ্লাই দিয়ে আমার পক্ষে সম্ভব হতো না। কিন্তু এই দায়িত্বটাও আমরা অটোমেশন সিস্টেমকে দিয়ে রেখেছি। আমার কমিউনিটি, আমার প্ল্যাটফর্ম আমাকে সেই সুযোগটা দিয়েছে। প্রথম রিপ্লাইটা কিন্তু অটোমেটিক্যালি যাচ্ছে যে আপনি কি আমার বিজনেস সম্পর্কে জানতে চাচ্ছেন, আমার সাথে কমিউনিকেট করার জন্য আপনাকে ধন্যবাদ, আপনি বিস্তারিত জানতে চাইলে আমাকে নাম আর ইমেল অ্যাড্রেস সেন্ড করেন। দেখেন তাহলে এটা কত সুন্দর একটা সিস্টেম। কিন্তু যিনি আমাকে নক করলো উনি তো ভাবলো হয়তো এই মেসেজটা আমি ওনাকে সেন্ড করেছি, তখন উনি যদি রিলাই করেন তাহলে উনি আমাকে হয়তো সাথে সাথে ওনার নাম আর ইমেল অ্যাড্রেস সেন্ড করে দিচ্ছে। এরপর আমার কাজ হলো জাস্ট শুধু ওখান থেকে কপি পেস্ট করে নাম আর ইমেলটা নিয়ে আমার ওয়েবসাইটে আমি প্রেস করছি। এটা জাস্ট হয়তো আমার 10 সেকেন্ডের ব্যাপার, কপি পেস্ট করে নিয়ে ওখানে কপি করলাম, পেস্ট করে দিলাম, হয়ে গেল। এরপরে কিন্তু আবার দেখেন আমার সিস্টেম আমার লিডের কাছে কিন্তু ওয়েবিনার পাঠাচ্ছে, এবং শুধু যে ওয়েবিনার পাঠিয়েই আমার সিস্টেম কিন্তু এখানেই শেষ না, 45 ডেজ পর্যন্ত কিন্তু এটাকে আবার কিছুদিন পর পর কিন্তু আমার লিডের সাথে আমার সিস্টেম অটোমেটিক কমিউনিকেট করছে। তাহলে দেখেন এটা কত সুন্দর। আমার কিন্তু পার্সোনাল লাইফ, আমার জব, কোনো কিছু আমার হ্যাম্পার হলো না। আমি যখন রিল্যাক্স হলাম, আমি যখন ব্রেকে গেলাম, তখন হয়তো আমি আবার একটু আমার ওই লিডের সাথে একটু কমিউনিকেট, যেহেতু আমি একটা কাজ করছি, আমাকে তো 10-20% কাজ তো আমাকে করতেই হবে, তখন আমি একটু কমিউনিকেট করলাম, আমার পেজ লিঙ্ক দিলাম, আমার গ্রুপে আমার কমিউনিটিতে অ্যাড করলাম, যেখানে আমরা লিড হলে তাদেরকে অ্যাড করি। তাহলে কত সুন্দর একটা সিস্টেম। এত সুন্দর সিস্টেমটা থাকার কারণেই কিন্তু আমরা সবাই যেই প্রফেশন থেকে হোক না কেন, যে যত ব্যস্ত হোক না কেন, এই বিজনেসটা কিন্তু সবার পক্ষে করা সম্ভব। এটা ধরতে গেলে আমি এক কথা, এটা ডোর ইজ ওপেন ফর অল। শুধু যদি আপনার 18 বছরের উপরে হয়, আপনি যেখানে আছেন সেখানে যদি বৈধ কাগজপত্র আপনার থাকে, সবার জন্য এই বিজনেস উন্মুক্ত। আপনার কোনো ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। আপনার একদম প্রচুর সময় দেওয়ার প্রয়োজন নেই, আপনার খুব বেশি ইনভেস্টমেন্টেরও প্রয়োজন নেই। যেটা শুধু প্রয়োজন সেটা হচ্ছে স্ট্রং মাইন্ডসেট, আর হচ্ছে আপনার কিছু করার ইচ্ছা, জানার ইচ্ছা, শিখার ইচ্ছা, মানুষকে হেল্প করার ইচ্ছা। তাহলে দেখেন এটা কত সুন্দর একটা সিস্টেম, বলতেই তো কেমন যেন ভালো লাগছে।
যার কারণে কিন্তু আমি খুব সুন্দর করে আমার ফ্যামিলিকেও সময় দিতে পারছি। যেমন আমি ফ্যামিলিকে সময় দিতে দিতেই হচ্ছে আমি আমার বিজনেস করছি। যেমন আমি শুরুতে মাঝখানে আমি একটু এটা আমরা এখন লাইভ করছি, এটাও কিন্তু আমার বিজনেসের একটা পার্ট। আমরা আমাদের বিজনেস ইনফরমেশন গুলো আমাদের যারা আমাদের ইনকোয়ারি করছে, জানতে চাচ্ছে, ওনাদেরকে আমরা প্রোভাইড করছি। এটাও কিন্তু আমাদের একটা বিজনেসের কাজ করছি আমরা। সেই কাজের ফাঁকে দেখেন আমরা যার যার প্রয়োজন হচ্ছে আমরা কিন্তু ক্যামেরাটা অফ করে একটু যাচ্ছি। তার মানে কি আমাদের নিজস্ব হয়তো ফ্যামিলি কোনো একটা টুকটাক কোনো কিছু আমরা একটা করছি, কোনো একটা ইম্পর্টেন্ট কাজ। এই ফ্লেক্সিবিলিটিটাও আমাদের আছে। যেই সময়টা দিচ্ছি সেটা আমি আমার মতো করে দিচ্ছি। যে 2 to 3 আওয়ার্স বা 1 to 2 আওয়ার্স যেভাবে বলেন না কেন দিচ্ছি, সেটাও কিন্তু আমি আমার মতো কাস্টমাইজ করে দিচ্ছি। আপনি আপনার মতো করে দিচ্ছেন, আপনার সময় সুযোগ মতো দিচ্ছেন। তো এটা কত বড় একটা ব্লেসিংস। তো সেজন্য আমার দর্শকদের জন্য আমি বলবো, তাহলে এত একটা সুযোগ সুবিধার কম্বিনেশন, একটা প্যাকেজ আমার মনে হয় না আমাদের এই প্ল্যাটফর্ম ছাড়া আর কোথাও পাওয়া সম্ভব। সো আর আমরা আমাদের এই প্ল্যাটফর্মে আমরা যে কাজটা করে থাকি, যেহেতু আমরা বললাম যে আমরা মাত্র 10 to 20% কাজ করি, এই 10 to 20% কাজের মধ্যে আমাদের মেইন কাজই হলো আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা। যেহেতু আমাদের এটা ডিজিটাল মার্কেটিং বিজনেস বলছি আমরা, তাহলে আমরা সোশ্যাল মিডিয়াগুলোকে লেভারেজ করে আমরা আমাদের এই বিজনেস প্ল্যাটফর্ম, এই যে আমি একটু আগে বললাম এত সুযোগ সুবিধার কম্বিনেশন একটা প্ল্যাটফর্ম, এটা যে অলরেডি এস্টাবলিশ আছে এটাই হয়তো অনেকে জানে না। যেমন আমি এই বিজনেস জয়েন করার আগ মুহূর্ত পর্যন্ত আমিও জানতাম না। নুরজাহান আপু, মিথুন আপু জয়েন করার আগে হয়তো মিথুন আপুও জানতো না, সাদিয়া আপুও জানতো না, দেওয়ান ভাইও জানতো না। আমরা একটা সময় গিয়ে আমরা এটা জানতে পারলাম যে হ্যাঁ আসলেই তো আমার একটা প্ল্যাটফর্ম আছে। তাহলে আমি যার মাধ্যমে জানলাম, আপনারা যার মাধ্যমে জানলেন, উনি কিন্তু ডিজিটাল মার্কেটিংটা করেই এই ইনফরমেশনটা আমার কাছে এসেছে। তা আলটিমেটলি আমাকেও কিন্তু সেম কাজটাই করতে হবে। আজকে যারা দর্শক ওই পার থেকে আমাদের শুনছে, ওনারা যখন কখনো এই বিজনেস প্ল্যাটফর্মে আসবে, ওনাদের কাজটাও হবে এটা। ঠিক এই সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আমাদের যে এরকম একটা স্টাবলিশ প্ল্যাটফর্ম আছে, এটাকে প্রমোট করাটাই হচ্ছে আমাদের মেইন কাজ। আর সেকেন্ড যে কাজটা সেটা হলো আমাদের মেন্টরিং করা। যেমন আমাদের সবার কিন্তু এখানে একজন মেন্টর আছে, যার হাত ধরে আমাদের এই ব্লেসিং প্ল্যাটফর্মে আমরা এসেছি, যিনি আমাদেরকে কন্টিনিউয়াস গাইড দিয়ে যাচ্ছেন। উনি হচ্ছেন আমাদের মেন্টর। সবার যার যার মেন্টর আছে। তো যে বিজনেসটা শুরু করবে উনি কিন্তু শুরু করার পরপর উনিও কিন্তু একজন মেন্টর হয়ে গেল। তাহলে এই যে আমার মেন্টর আমাকে যে সাপোর্ট গুলো দিচ্ছে, এই সাপোর্ট গুলো কিন্তু আলটিমেটলি যে বিজনেস জয়েন করবে, যে শুরু করবে, ওনাকেও এর পরের দিন থেকে কিন্তু এই সার্ভিস গুলো দেওয়ার জন্য প্রিপেয়ার হতে হবে নিজেকে। এটাই হলো আমাদের সেকেন্ড কাজ, মেন্টরিং করা। তাহলে মেন্টরিং করতে গেলে আমাকে তো জিনিসগুলো জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আমি যদি না বুঝি, আমি যদি না জানি, তাহলে আমি আরেকজনকে কিভাবে মেন্টরিং করব? আমি যদি না জানি, আমার মধ্যে যদি ওই কনফিডেন্স না থাকে, তাহলে তো আমি আমার মেন্টিকে আমি হেল্প করতে পারবো না, আমি সেই সাপোর্টটা দিতে পারবো না যেটা আমার মেন্টর আমাকে দিয়েছে। সেই জন্য সেকেন্ড কাজ হলো মেন্টরিং করা। আর এই মেন্টরিং করতে গেলে আমাকে যেটা করতে হবে, আমাদের যে সুন্দর ট্রেনিং সাইট আছে, একদম সুন্দরভাবে গুছানো এটা, এবং এটা টাইম টু টাইম আপডেট হচ্ছে, এই ট্রেনিং সাইটটা সুন্দর করে পড়তে হবে, কমিউনিটিতে প্লাগইন থাকতে হবে, কনসিস্টেন্টলি কাজ করে যেতে হবে, পেজে অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে কিন্তু আলটিমেটলি নিজের মধ্যে কনফিডেন্সটা গ্রো করে যাবে। যেমন আমরা এখানে এখন 4 জন আছি, আমরা কিন্তু ডে 1 থেকে হয়তো এভাবে কথা বলতাম না। আমরা শিখেছি, আমরা লার্ন করেছি আস্তে আস্তে। যত দিন যাচ্ছে আমাদের জ্ঞানের পরিধিটা বাড়ছে, আমরা জানছি, শিখছি, নতুন নতুন কিছুর সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করছি। এই জানার আগ্রহটা, শেখার আগ্রহটা থাকতে হবে। এই দুটি হলো আমাদের মেইন কাজ। আর আমাদের ইনকাম কিভাবে হয় সেটা তো সুরাইয়া এত সুন্দর করে ডেসক্রাইব করলেন, আমার মনে হয় না নতুন করে এটা নিয়ে বলার কোনো সুযোগ আছে। আমি শুধু একটুখানি অ্যাড করবো, সেটা হলো অনেকের কাছে কনফিউশন থাকে, আমরা যেহেতু কোনো প্রোডাক্ট সেল করছি না, তাহলে আমাদের ইনকামটা কিভাবে হচ্ছে। আপু কোন কোন সোর্স থেকে ইনকামটা আসে সেটা তো বললেন, যে আসলে আমরা ডিরেক্ট কোনো প্রোডাক্ট সেল করছি না, কোনো প্রোডাক্টের সাথে আমাদের কোনো লেনদেন নেই, কোনো শিপিং নেই, কোনো স্টোরেজ নেই, কোনো কাজে নেই। শুধু আমাদের ব্যাক এন্ডে যে প্রোডাক্টটা মুভ হচ্ছে, সেখান থেকে আমরা একটা হাই অ্যামাউন্টের একটা কমিশন পাচ্ছি। কারণ আমরা যেহেতু হাই প্রোডাক্ট নিয়ে, হাই ভ্যালু প্রোডাক্ট নিয়ে যেহেতু আমাদের কোম্পানি কাজ করছে, সেজন্য আমরা ভালো একটা অ্যামাউন্ট আমরা কমিশন পাচ্ছি। আর যে বাকি যে ইনকাম সোর্স গুলো আছে সেগুলো তো সুরাইয়া আপু খুব সুন্দর করে বললেন। কোচিং কল আছে, আরো বিভিন্ন ধরনের বোনাস আছে এখানে। কিন্তু যেমন সাদিয়া আপু বললেন যে এই বিজনেস কমিউনিটি যখন কেউ জয়েন করবে, সে যদি কনসিস্টেন্ট ওয়েতে কাজ করে যায়, সিস্টেম ফলো করে, ইনকাম কখন হবে, কিভাবে হবে, কত হবে, এগুলো নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমিও কিন্তু ডে 1 থেকে এখনো পর্যন্ত আমি কখনো চিন্তা করি না যে কখন ইনকাম হবে কি না, আদৌ কতটুকু হবে, এটা নিয়ে আমার কোনো টেনশন নেই। আমি জানি কোনোদিন হবে। এই বিজনেস এত দিবে যে
মানে যেটা বলে শেষ করা যাবে না, যেটা হয়তো আশাও করে না, এর চেয়ে অনেক বেশি পাবে সবাই। ইনকাম আমাদের পিছনে পিছনে ছুটবে, শুধু আমরা যদি সিস্টেম ফলো করে সঠিক ওয়েতে যদি আমরা এগিয়ে যাই, ইনকাম আমাদের পিছনে পিছনে ছুটবে, আমাদের ইনকামের পিছনে ছুটতে হবে না। তাহলে এমন যদি একটা লাইফ থাকে যেখানে ইনকাম আপনার পিছনে দৌড়াবে, আপনার ইনকামের পিছনে দৌড়াতে হবে না, তাহলে আমার মনে হয় এর পরে আর বলার মতো কোনো কথাই থাকে না। ধন্যবাদ আপু। ধন্যবাদ শিমু আপু, এত সুন্দর করে বললেন। আপু একজন এত বড় ডক্টর হওয়া সত্ত্বেও কিন্তু আপু এত সুন্দর করে এক্সপ্লেইন করেছেন যে আসলে আমাদের বিজনেসের কাজটা কি, এবং যারা মনে করে থাকেন যে আসলে আমাদের বিজনেসের ইনকামটা হচ্ছে, এটা কি আসলেও রিয়েল কিনা, কারণ আসলেই সিরিয়াস কথা যে যদি বৃষ্টি আপুর ইনকাম কিংবা সুরায়া আপুর ইনকাম আপনারা দেখেন আমাদের বাংলাদেশি কমিউনিটিতে, বিশ্বাস করতে মন চায় না যে আসলেই এরকম ইনকাম হচ্ছে কিনা। ইজ ইট পসিবল, মানে অনেকেই কোশ্চেন করে এটা কি পসিবল। তো কথা হচ্ছে যে এটা একটা মডেল, যেই মডেলের মাধ্যমে আপনার আনলিমিটেড ইনকাম সম্ভব। বাট কথা হচ্ছে আপনাকে জেনে বুঝে বিজনেসটাতে এন্টার করাটা বেটার, বিকজ এটা আপনার বিজনেস। আমরা অ্যাজ এ মেন্টর আপনাকে থ্রু আউট জার্নিতে গাইড করব লাইফ টাইমের জন্য। আপনারা একজন কোচ পাচ্ছেন লাইফ টাইমের জন্য, আপনারা একটা ট্রেনিং সাইট পাচ্ছেন। এটা এরকম কোনো ট্রেনিং সাইট না যে একদিন আমি শেষ করে ফেললাম দেন পরের দিন থেকে আমি কাজে জয়েন করলাম। এই ট্রেনিং সাইটটা আপনাকে 24/7 আওয়ার্স সাপোর্ট দেবে যখনই কোনো সমস্যা হবে। তো এরকম ট্রেনিং সাইট আমি আসলে কোনো দিনও দেখি নাই, সত্যি কথা। অ্যান্ড সবচাইতে বড় জিনিস হচ্ছে আমাদের যে ওয়েবসাইট থেকে শুরু করে সেলস ফানেল, ওটাই এমন সুন্দর করে সিস্টেম করা যে ওটাই আমাদের অটোমেশন সিস্টেমে হেল্প করে থাকে, এবং ইট হেল্পস আস এ লট, বিকজ এই অটোমেশন সিস্টেমের কারণে কিন্তু আমরা ফ্লেক্সিবিলিটি পাচ্ছি, এবং আপনারা যদি জেনে থাকেন যে এটা কিন্তু একটা পোর্টেবল বিজনেস। সো আমাদের ফুল হোল ওয়ার্ল্ড ওয়াইড থেকে, ইভেন বাংলাদেশ থেকেও অনেক অনেক বিজনেস পার্টনার আছে। সো তাদের সাথে আমরা কনভেনশনে যাচ্ছি, কনভেনশনে আমাদের দেখা হচ্ছে, এত বড় বড় কনভেনশন হচ্ছে। আমাদের সুরাইয়া আপুকে দেখলেন, বৃষ্টি আপুকে দেখলেন, তারা রিসেন্ট মাইলস্টোন অ্যাচিভ করেছেন। নূরজাহান আপু মাইলস্টোন অ্যাচিভ করেছেন, দেওয়ান ভাইয়া মাইলস্টোন অ্যাচিভ করেছেন। এই অ্যাওয়ার্ড গুলো কিন্তু দেওয়া হয় আমাদের অ্যাওয়ার্ড প্রোগ্রামে। সো এটা কোনো মিথ্যা জিনিস না, আমরা রিয়েল। আমরা আপনার সাথে আমাদের স্টোরি নিয়ে এই জন্যই কথা বলি যে আপনারা যাতে আপনাদের স্টোরিটা রিয়েলাইজ করতে পারেন, এবং আপনাদের যদি মনে হয়ে থাকে যে না আপনারা প্ল্যান বি হিসেবে কিছু খুঁজছেন, অর সাইড হাসেল হিসেবে কিছু খুঁজছেন, অর স্টে হোম মাম হিসাবেও আপনারা যদি অনেক সময় মনে করে থাকেন যে হ্যাঁ আমার তো কিছু করা উচিত বা কিছু করা দরকার, সো আপনারা আমাদের যে কারো ওয়েবসাইটে নক দিতে পারেন, এবং আমাদের 3 ইজি স্টেপস ফলো করে আপনারা আমাদের যে কারো ওয়েবসাইটে আমাদের যে কারোর সাথে জয়েন হতে পারেন। ওয়েলকাম আপনাদের সবাইকে, আমাদের যে কারোর সাথে আপনারা কানেক্ট হতে পারবেন। সো হ্যাঁ, এ পর্যন্তই। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমাদের মেইন কাজটা কি। এটা নিয়ে কিন্তু আজকে অনেক বেশি ব্রিফ ডিসকাশন হলো। তো আর আগের কোনো লাইভ সেশনে মনে হয় না যে এই জিনিসটা নিয়ে এত বেশি ব্রিফ ডিসকাশন হয়েছে। সো আজকে কিন্তু প্রত্যেকের পার্সপেক্টিভ থেকে প্রত্যেকে ডিসকাশন করেছেন যে আমাদের কাজটা কি। সো আশা করি আপনারা লাইভটা শুনবেন, এবং যদি লাইভটা না শুনে থাকেন পরবর্তীতে রিপ্লেও দেখতে পারবেন। তো আমরা আশা করি যে পরবর্তী আমাদের যে এপিসোড 22 ওইটাতে আমরা কোনো নতুন টপিকস নিয়ে ফিরে আসবো আমাদের গেস্টদের সাথে, আমাদের ইন্টারন্যাশনাল মেন্টরদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।